মাল্টিপল ওয়ার্কবুককে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। এখন আমরা একটা ওয়ার্কবুকের মধ্যেই মাল্টিপল শিটসের ব্যাপারে কথা বলবো। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আলাদা আলাদা কিছু ডিপার্টমেন্টসের ওয়ার্কশিট ওপেন আছে, যেমন আইটি, অ্যাডমিন, অ্যাকাউন্টস, ব্যাক অফিস, আর আরেকটা শিট আছে শিট 1। সো যদি আমাকে কোনো একটা শিটের রিনেম করতে হয়, মানে ওই শিটের নাম চেঞ্জ করতে হবে। যেমন ওই শিটটার নাম এখন আইটি আছে, আর আমি চাই যে এই নামটা চেঞ্জ হয়ে যাক আইটি ডিপার্টমেন্ট। তো এটা আমরা কিভাবে করব? আমাদের শিট ট্যাবের মধ্যে শিটের ওপর গিয়ে যখনই আমরা রাইট ক্লিক করব, তো এখানে একটা অপশন আসবে রিনেম। তো আমি এখন এখানে আইটি ডিপার্টমেন্ট করে দেব। এটা মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো শিটের নাম দেব, তো চেষ্টা করব এতে কোনো স্পেস না দেওয়ার। যদিও স্পেস থাকলে কোনো প্রবলেম হবে না, আমাদের রিডেবিলিটি ইমপ্রুভ হবে, কিন্তু কখনো কখনো কোনো ফর্মুলার মধ্যে স্পেসের জন্য এর যে নোটেশন আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, আর আমার এটা বুঝতে ডিফিকাল্টি হতে পারে। এই কারণে চেষ্টা করতে হবে যে আমার যা নাম আছে তার মধ্যে স্পেস না থাকুক। এখন আমরা আইটি থেকে আইটি ডিপার্টমেন্ট রিনেম করলাম। রিনেম করার আরেকটা সহজ পদ্ধতি হলো শিটের ওপর গিয়ে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক যখনই করব, তো এখানে একটা কার্সর ব্লিঙ্ক হবে, আর আমি যদি চাই তো আমাদের শিটের নাম এখানে চেঞ্জ করে এন্টার প্রেস করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের শিটের নাম এখানে চেঞ্জ করতে পারবো। সাপোজ এখন যদি আমার কাছে এখানে শিটস অ্যাভেলেবেল আছে আর আমাকে কোনো নতুন শিট এখানে ইনসার্ট করতে হবে, তো এর জন্য সাপোজ আমি এখানে অ্যাকাউন্টসের পরে একটা শিট ইনসার্ট করতে চাই, বা অ্যাকাউন্টসের আগে একটা শিট অ্যাড করতে চাই। তো আমি অ্যাকাউন্টসের ওপর গিয়ে যখনই ইনসার্টের ওপর ক্লিক করব, এখানে একটা অপশন আসবে জেনারেল, আর এর মধ্যে ওয়ার্কশিট সিলেক্টেড আছে। আমরা এখন এর একটা ইজি শর্টকাট পদ্ধতি দেখি। যদি আমাকে অ্যাকাউন্টসের লেফটে একটা ওয়ার্কশিট ইনসার্ট করতে হয়, তো আমরা কিভাবে করব? সো যদি আমার অ্যাকাউন্টসের আগে একটা শিট চাই, তো এর জন্য আমি আমার কিবোর্ডে গিয়ে শিফট আর যখনই F11 প্রেস করব, তো আমার শিট ট্যাবে দেখব সেখানে একটা শিট ইনসার্ট হয়ে যাবে। সো এখন যদি আমাকে এই শিটে কোনো ডাটা বা একে ডিলিট করতে হয়, তো সিম্পলি রাইট ক্লিক করে একে ডিলিট করতে পারি, কারণ এতে কোনো ডাটা ছিল না। এই কারণে একে সেভ বা ডিলিট করার জন্য এ কিছু আস্ক করলো না। যদি আমার কাছে এখানে ডাটা থাকতো আর আমি একে ডিলিট করব, তো আমরা দেখব যে এখানে একটা পপ আপ এসে গেল, ইউ কান্ট আনডু ডিলিটিং শিটস অ্যান্ড ইউ মাইট বি রিমুভিং সাম ডাটা, ইফ ইউ ডোন্ট নিড ইট ক্লিক ডিলিট। যদি আমি এখন একে ডিলিট করে দিই, তাহলে আমি এই অ্যাকশনকে কখনোই আনডু করতে পারবো না। এই কারণে যখনই আমরা কোনো শিট ডিলিট করছি, তো আমরা কনফার্ম হয়ে যাব যে আমার এই ডাটা প্রয়োজন নেই। লেফটে তো আমরা দেখে নিলাম কিভাবে শিট অ্যাড করা যায়। এই রকম যদি আমার রাইটে কোনো শিট চাই, তো এর জন্য আমাদের শিট ট্যাবের মধ্যে একটা প্লাস আইকন আছে। যখনই আমরা ওই প্লাস আইকনে ক্লিক করব, তো আমরা দেখব অ্যাকাউন্টসের রাইট সাইডে একটা শিট অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো সিলেক্টেড শিটের লেফট আর রাইটে শিটস অ্যাড করতে পারি। এখন যদি আমার এই শিট 5 না চাই, তো একে আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমি চাই যে এই আইটি, অ্যাডমিন, অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাক অফিস এই শিটগুলোর মধ্যে অ্যাডমিনের শিটটা সবাইকে দেখাতে চাই না, তো এর জন্য সিম্পল রাইট ক্লিক, আর এখানে আমাদের কাছে একটা অপশন আছে হাইড। তো আমার শিট এখানে হাইড হয়ে যায়। এরকমই যদি আমরা একে আনহাইড করতে চাই, তো আমি একে রাইট ক্লিক করে আবার আনহাইড করব। তো এ আমাকে জিজ্ঞাসা করবে হুইচ শিট ইউ ওয়ান্ট টু আনহাইড। এখন যেহেতু একটাই শিট আছে, তাই আমরা একে সিলেক্ট করে ওকে করব। তো এ আবার ভিজিবল হয়ে যায়। তো এখন আমরা দেখলাম যে কিভাবে শিটকে রিনেম করতে পারি, কিভাবে আমরা নিউ শিটকে ইনসার্ট আর ডিলিট করতে পারি, আর কিভাবে একে হাইড আর আনহাইড করতে পারি।